আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা আমাদের সব বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছি আমরা খেজুরের রস খাওয়ার জন্যে। এখান থেকে আমরা অনেক দূরে যাব অ্যান্ড আমাদের সঙ্গে আছে আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট তামিম ভাই, বন্ধু নূর অ্যান্ড আমাদের কালো মামু নাইম আগে অ্যান্ড এটা যেমন আমাদের কাছে এখন আছে আমাদের ব্ল্যাক মাম্বা অ্যান্ড আমাদের ব্ল্যাক মনস্টার। আমরা এখন আছি আমাদের এলাকার মধ্যে। So, এখানে একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। ও আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাব রস খাওয়ার উদ্দেশ্যে। আর জার্নিটা অনেক মজাদার হবে, অনেক ইন্টারেস্টিং হবে। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং দেখবেন কিভাবে যেতে হয়, কোথায় কি করতে হয়। এনজয় হবে, অনেক এনজয় হবে, তো আপনারা ওয়াচ করবেন। সো দেখতে থাকেন। সো গাইস, আমাদের বন্ধু আইসা পড়ছে। আমরা যেদিকে যাব ওই সাইডে আছে। সো এত দূরে ওর আশা লাগবে না, আমরাই যাচ্ছি ওকে ওইখান থেকে পিক করার জন্য। ওইখান থেকে পিক করার পর আমরা সোজা যাব রসের উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো গাইস, আমরা এখন বের হয়ে পড়লাম খেজুরের রসের সন্ধানে। তো আমাদের এক বন্ধু আছে, ওকে এখন পিক করার জন্য যেতে হইব। তো আমাদের সাথে আমাদের একটা বাইক আছে যেটার নাম হচ্ছে ব্ল্যাক মনস্টার এন্ড আমাদের ব্ল্যাক মামা অলওয়েজ। সো আলুটা এখানে অনেক কম, সো এখানে ফগলাইটটা জ্বালাইতে হইব। এখন দেখেন আলুটা কত সুন্দর আসতেছে। আমি আমার আপাতত এলাকার মধ্যে আছে, এলাকা থেকে এখন বের হইতেছি। এলাকা থেকে বের হয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো আরেকটা কথা, এতক্ষণ ধরে ভাবতেছিলাম যে আমার বন্ধু শিফাত আসতেছে, বাট আমার বন্ধু শিফাত না, আমার বন্ধু নূরের কাছের একটা ছোট ভাই শিফাত, যার এতক্ষণ ধরে আমি আমার বন্ধু মনে করতেছিলাম আর কি। সো গাইস, যার জন্য আমরা ওয়েট করতেছিলাম, আমাদের যে ছোট ভাইটার জন্য, ছোট ভাইটা আইসা পড়ছে, পাগলের মতন আসতেছে। এই দাঁড়াও এদিকে। সো এই যে আরেকটা মেবি আমাদের সাথেরই। এই কি অবস্থা? তো এখানে আরেকজন, তো যার জন্য ওয়েট করতেছিলাম সেও আইসা পড়ছে। কি অবস্থা? ভালো। সো এখানে আমাদের সাথে আরো টিমমেট আছে। এই কি অবস্থা? ভালো আছো? কি অবস্থা? ভালো। এই তো তো এখানে আমরা সবাই মোটামুটি আইসা পড়ছি। যারা যারা আসার কথা ছিল সবাই আসছে, সাথে যত ছেলেবেলা থাকার কথা সবাই এসে পড়ছে। সো আমরা এখান থেকে আমরা রওনা দিয়ে চলে যাবো আমাদের মেইন উদ্দেশ্যে। সো সবাই এখানে একটু 5 মিনিটের মতন ওয়েট করবো, করার পর আমরা সবাই বের হয়ে যাবো। Let a nigga Brad Pitt, legend of the fall, took the year like a bandit. Bought mama a crib and a brand new wagon. Now she hit the grocery shop looking lavish. Star Trek roof in the সো আমরা সবাই এখন বের হচ্ছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন মূলত যাইতেছি পেট্রোল পাম্পের মধ্যে, কারণ আমাদের এখানে অনেকগুলো বাইকের মধ্যে তেল নাই। তো আমরা ফার্স্টে ওইখান থেকে ফুয়েল ভরবো, তারপর ফুয়েল ভরা শেষ হলে আমরা এখান থেকে বের হবো। তো রাস্তাটা যেহেতু খালি, চলেন ছোট বাড়ির সাথে একটু টানাটানি করা যাক। বেশি না, হালকা পাতলা অ্যান্ড সেফলি ভাবে একটু টানাটানি করি। পাম্পে তেলে এলাও, পাম্পে তেলে এলাও। কি হয়েছে? তো গাইজ, আমরা দেখতে দেখতে আসা পড়লাম আমাদের পেট্রোল পাম্পের দিকে। এখান থেকে আমাদের ফিউল নিতে হবে। তো এখান থেকে আমরা আগে তেলটা লোড করি, তারপরে আসলে তানিম ভাই। জি দাঁড়ান, আগে লেয়ার লুই। জি আচ্ছা, দেব মে আজি একবার হাজি। জি হ্যাঁ, ব্লগ করতেছি। চালু একটু আগে না তেল নিলাম ছিলাম। চিনছেন নি গাড়িটা দেখে? চিনছেন না? এটা ভিডিও চলতেছে, সবসময় ভিডিও চালু থাকে।
আরে না অনেক বন্ধ আছে আপনার দেখতাম না তো এমনি আমরা যে রাস্তা দিয়ে চালাই না তখন আমরা এটা ভিডিও করি আর কি স্মৃতি হিসাবে রাখি অনেক সময় আছে দুর্ঘটনার দিকে করলেও প্রমাণ হিসেবে থাকে আর কি তো আমরা যে ফিউল বললাম এই তোমরা কতর পড়বা ওই যে আর চকচক করা লাগতো না ওইলো আয়ো আয়ো তোমার নাম জানি কি নয় অয়ন অয়ন আয়ো আগো তো পুলিশ মামা আমাদের দিকে তাকিয়ে ছিল ভালোবাসার নজরে সাবধানে চালাই যায় সো গাইস আমরা দেখতে দেখতে আইসা বললাম হাসিনা তো আপনার মধ্যে দেখতে পারলেন যে আমরা একটু ওইদিকে গেছিলাম ওইদিকে মূলত গেছিলাম আমরা ফিউল করার জন্য ফিউল ভরছি আর সামনে আমাদের গ্রুপের বাকি বন্ধুরা ওয়েট করতেছে ওইদিকে আমরা যাই সো গাইস দেখতে পারতেছেন কুয়াশা শুরু হয়ে গেছে আসো আসো সামনে সামনে আয়ো গাইস এখন আমরা বাকি বন্ধুদের আশায় বের হচ্ছি আয়ো এ মাদার টানো যেত না টানো 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 দারুণ যেত না দারুণ যেত না টানো টানো শিবা টানো সামনে সিঞ্জি উড়াই দিস আমটার উপরে না 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 মূল রন্ডার কপিস থাকতে এমটিটার সামনে থাকতে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিল আইতাছে কিন্তু তো আমরা চারজন একসঙ্গে আছি এই যে তো এই যে আমরা চারজন সবাই চারোটা বাইকে এখানে হইব কিংবা পরে হইব তো এখন আমরা যাই সামনে একটা ব্রিজ আছে সামনে আরো ঠান্ডা পড়বে কি অবস্থা হাত হাত একদম লাইক এই যে বরফ হাত একদম বরফ বরফ কেউ শোনো না আমার এ পর্যন্ত কোনো সময় আমার ক্যামেরার স্টোরেজ ফুল হইছে না বুঝছো হ্যাঁ হ্যাঁ এত বড় একটা কুফা শুন 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 আমার কথা শুন কথা শুন হ্যাঁ এত বড় একটা কুফা হ্যাঁ আমার ভাই আপনার স্টোরেজ কি পড়ে না আমি কই না ভাই হেরলে আমি যত দিন ঘটনা শুনেন ভাই এর থেকে ভাই আই কই ভাই আমি ভাই হেরলে ভাই ফার্স্ট একদিন বাড়িছি ভাই ভৈরব যাবো ভাই ভাই আমি ভাই রাত 2টা 3টা 4টা ভাই সারাক্ষণ ভাই ভৈরব যাবে একদিনও ভাই পুলিশে ধরে না হেরলে যেদিন বাড়িছে ভাই বিশ্বরোজ পুলিশ ভাই সো আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম ছোট্ট একটা চা খাওয়ার জন্য যেটাকে আমরা টি ব্রেক বলতে পারি এখানে সবাই চা নিতেছে চা খাইতেছে আমরা এখানে 5 মিনিট কিংবা 6 মিনিটের জন্য আমরা একটু দাঁড়াবো তাহলে আমরা ফিনিশ করার পরে এখান থেকে আমরা চলে যাব এন্ড এখানে আমাদের সাথে সবাই আছে ওরাও চা খাইতেছে এন্ড আমাদের গাড়িগুলা হচ্ছে এখানে আমাদের চার ব্রেক নেওয়া শেষ এন্ড দেখতে দেখতে সকাল হয়ে যাইতেছে বিকজ অন্ধকার কুড়িয়ে এখন ফর্সা হইতেছে এন্ড এখানে আমরা এখন বাইক সব স্টার্ট হয়ে গেছে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব এন্ড সময় আপনারা দেখতেই পারতেছেন যে এখন কয়টা বাজে তো গাইস সবাই বের হয়ে যাচ্ছে তো আমরা এখন বের হয়ে গেলাম ভাই সেরা একটা ভিউ হইতে ভাই ওই ওই লো আসতে কইছি না গান্ডফ কর
গান্ডাস কর ব্যথা পাইছিস তো কিরে ঠিক আছ নাইম কিরে ঠিক আছ নূর ঠিক আছ আরে হালার কর হালা আমরা হাত আমি বড় ইন্ডিকেটর চালু করে আমি ব্রেক ধরে লাইছি উপরে আমরা শোন আমরা কেউ দেখছি না হের গাড়ি বাড়ি হাইছে পর আমার গাড়ির নিচটা বাড়ি হাইছে বেটা তুই ঠিক আছ তোর হালার কর হালা মাথা তানিমা ওটা ওই ল কি সুন্দর ভিউ তো দেখেন একটু আপনারা জায়গাটা কত সুন্দর নামা নাইমের নামা নাইমের নামা দা সত্যি গাড়ি দা নামো তুমি নামে আমরা এসেই বললাম দেখতে আমরা আইসা বললাম আমাদের খুব বিখ্যাত জায়গার মধ্যে তো গাইস দেখতে আমরা আইসা বললাম এন্ড আসার পর এখানে অলরেডি কথা বলে রাখছে আমাদের সাথে কথা কর কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন তো ওদেরকে আমরা ভালো আইসা বসছি ওরা হাঁটলে শরীর গরম হইবে বুঝলা এন্ড আমরা এখানে ডিরেক্ট বাইক না এসে বসছি এই যে হাত আমাদের অলরেডি রেড হয়ে আছে এই যে আমরা বাইক চালাইছি আমরা জানি যে হাত অলরেডি আমাদের লাল হয়ে আছে এন্ড যদি বলি আমরা চেহারার কথা এটার কথা আমরা নাই বললে ভালো বিকজ চোখ একদম আমাদের লাল হয়ে আছে সো দেখতে ওরা সবাই আইসা পড়ছে ওদেরকে অনেক পিছনে ফালাই দিয়ে আইসা পড়ছিলাম ও বলতেছে হাড়ে নাকি নিয়ে এসে পড়ছি জায়গাটা অনেক স্লিম ছিল রিস্ক ছিল বাইক নিয়ে পড়ে যাওয়ার এখন এরা তানিম ভাই অনেক ভাবস নিতে আছে বিকজ পরশু দিন চলে যাবো নিজের অনেক পশ ভাবতেছে আর কি তুমি পশ আর এই যে আরেকটা পশ নাই তোর ফেভারিট তো যার খেজুর গাছ আমরা এখন ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তো গাছটা তো আপনার না লোকেশনটা যে কোন জায়গায় বিষ্ণুপুর হবিগঞ্জ ডিস্ট্রিক্ট মাধবপুর থানা গ্রাম বিষ্ণুপুর তো অবশ্যই লোকেশনটা আপনারা বুঝছেন এন্ড এখানে আমরা আসছি স্পেশালি ওনাদের কাছ থেকে রসটা খাওয়ার জন্য এন্ড রসটা এখনই তো নামাইবেন না এখন নামামু ওইটা সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিও করে দেখামু এন্ড এখানে সবগুলা ছেলেরা ওয়েট করতেছে যে কখন গাছ থেকে এটা নামানো হবে এই যে আমরা ফার্স্টে আসছি রাত 3টা বাজে আমরা আমাদের সাথে একটা গাদ্দারি করছে আমাদের ওইখানে বাইক দিয়ে নামাই দেয়া কি শুটের মধ্যে কি বলতে এটাই জানেন না জায়গা ভাই হাঁটায় আনাইছে অনেকটা জায়গা জানি না ভাই প্রায় 1 কিলো হইব ভাই হাঁটায় আনতে একটু শরীরটা গরম হইব এজন্য ওদেরকে হাঁটায় আনা হয়েছে কিন্তু এছাড়া অন্য কোনো আমাদের নিয়ত ছিল না ও বটকা না এটা কোনো কাট হইব না এটা র ভিডিও ছাড়া হইব তো আমি এখন আমার বাইকটারে নিয়ে এসে একটু নিচে নামাবো ওইখানে সবাই যে বাইক দাঁড়া করে পিক উঠাইতেছে তো আমিও আমার বাইকটারে ওইখানে নিচে দাঁড়া করে এসে কয়েকটা ছবি ক্লিক করার পরে ওইখানে ওনাদের গাছ আছে গাছের মধ্যে যাবো গিয়ে কিভাবে রস নামারে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতে হবে বাসবো রে বন্ধু তোমায় যতনে সো আমরা এখানে বাইক নিয়ে ছবি তুলতেছিলাম তুলতে আমরা একটু লেট হয়ে গেছে ওইখানে তানিম ভাইরা চলে গেছে রস নামানোর জন্য তো এখন আমরা তাড়াতাড়ি ঘুরে যাইতেছি গিয়া যদি যে রস নামানো তাহলে শেষ রস নামানোটা আপনাদেরকে দেখাইলাম হইলে এদিকে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ হইতেছে
আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই যে দেখেন ভিউটা, এই যে ভিউটা মানে এটা অনেক আমরা রিয়েল লাইফ প্রচন্ড সুন্দর লাগতেছে। এরকম ফোনে কতটুকু শো হইতেছে আমি জানি না, বাট রিয়েল লাইফ এটা অনেক সুন্দর লাগতেছে, আপনারা আশা করি বুঝতেই পারবেন। বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। সো আমাদের রস নামানো শেষ, কাকা রস নামে আইসা পড়ছে। তো এই মটকাটার মধ্যে আছে মূলত মেইন রসটা, আপনাদেরকে দেখাই। কাকা সম্পূর্ণ রস নামানো কি শেষ? না শেষ না, আরো রয়েছে। সো আরো গাছ আছে কাকার। সো রসটা দেখি, নাইম দেখি। এই যে দেখেন রসটা এই মটকাটার মধ্যে আছে, নাইম ভালো করে ধরো। এই যে কাকা আরেকটা গাছের মধ্যে যাইতেছে ওইটা থেকে নামানোর জন্য। চাচার সাথে আমি একটা ডিল করতেছি, চাচা সন্তান ফাইনাল 3 লিটার আমার দিবেন। আগে আগে হে ডিল করে লাইছে কি কমু। এই যে কাকার মশলা দিলে গাছ আছে, তো এই যে এখানে আছে একটা, এখানে আছে একটা, তোমার ওইখানে। আলহামদুলিল্লাহ দিলে তোমার মনে করে যে প্রতিদিন 30 থেকে 40 লিটার ইয়া হয় আর কি রস। যাক মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কাকার এমনিতে গাছ আছে অনেকগুলো, যেমন কি এখানে একটা আছে, এখানে একটা আছে। এই যে সাবধানে নাইম, আবার তুমি ধরতে গিয়ে নিজে মরে যাবে না। আরে আচ্ছা আমার একটা কথা, হেরা দুইজন কিন্তু আপন ভাই, আপনারা কথাটা জানেন। লাইক বড় না 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 মজাবাদ তানিম ভাই বড়, নাইম ছোট, বাট হেরা দেখলে কি মনে হইবা লাইক ওনার শরীরটা মশলা দিলে কত সুন্দর একটা শরীর, আমাদের মতন বড় সড়ো। আর হেরে দেখো কি হ্যাংলা কাপড়ের লাগে, হেরে মুড়া দেখা যাইতেছে হালকা পাতলা কি। সো সবগুলো গাছ থেকে রস নামানো হয়েছে, আপনার কি রসের আরো আছে? দেখি তামিম ভাই, দেখাই। এই যে দেখেন মশলা দিলে রস, কিন্তু মশলা দিলে অনেক ভালো পরিমাণে এই রসটা কিন্তু অনেক ভালো। মানে এইদিকে যে এরিয়ার মধ্যে চাচার গাছের রস কিন্তু একদম জেনুইন খাঁটি একটা রস, না কোনো মিক্স করা হয় না কোনো কিছু। আপনাদের সামনে গাছ থেকে নামানো হয়েছে না চাচা, এখন কিন্তু গাছ থেকে আমরা একদম মানে পিওর যে রসটা ওইটা নামানো হয়েছে। এখন আমরা ওইখানে যাবো আমাদের বাকি বন্ধু বান্ধবের কাছে, ওইখানে গিয়ে এটা আমরা খাবো। ওই দেন না রস কিলো। হ্যাঁ দেখেন, দেখেন রস কিভাবে পড়তেছে, দেখছেন? আমাদের বন্ধু বান্ধবের কাছে ওরা ওইখানে আছে, ওইখানে নিয়ে যাওয়ার পরে আমরা এগুলা খাবো, সবাই ভাগ করে খাবো। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো। গাইস দেখতে দেখতে আমাদের রস আইসা পড়ছে। So, আমরা মানে খেজুর রস আইসা পড়ছে, আমরা এখন ট্রাই করে বাইরে সিবাদের ভিডিওতে নাও। এই তুমি লজ্জা পাচ্ছ কেন সিফাত? মেয়েদের মতো লজ্জা ভাই, লজ্জা করতে আমরা যে মসজিদে ঘুরে এসে ভাই দেখেন মামা ভার্টিক্যাল যদি খাইতি রে মামা। সরি তো ছোট ভাই এদিকে তোরা কই? তো আমাদের রস খাওয়া শেষ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাইতে জানি না কতটুকু দেখাইতে পারছি কি পারছি না, কিন্তু যতটুকু চেষ্টা করছি দেখাইছি। এখন কথা হয়েছে আমাদের রস খাওয়া শেষ, প্রায় শেষ, কি একদমই শেষ। আমরা এখান থেকে চলে যাবো সোজা ব্রাউনবাড়ি সদরের মধ্যে, ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হইতেছে। অ্যান্ড মধ্যে দিয়া কিছু ছোটোখাটো ক্লিপ আমি অ্যাড করে দেবো যাওয়ার সময়, কারণ এই যে এই যে সবচেয়ে বড় কুফা, এমন কুফা লাগাইছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে গা। যতটুকু পারি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। সরি তুই সবচেয়ে বড় কুফা, আমার কাছে ক্ষমা প্রার্থী আমি। ক্ষমা প্রার্থী হইতে উল্টা পাল্টা কথা বলতেছে অন্য উল্টা পাল্টা ভাই। তো তোরে রস এরিয়া ধরে লাইছে। সো আমরা এখন রওনা দিয়ে দিতেছি, সবাই আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটু আগে আপনারা দেখতে পেলেন এই জায়গাটাতে কত কুয়াশা ছিল, কত কিছু ছিল, বাট এখন দেখেন জায়গাটা কত ক্লিন এন্ড পরিষ্কার, রোদের আলোতে জায়গাটা মানে একদম সুন্দর লাগতেছে। হালকা হালকা ভাই
সো আমরা এখন আইসা পড়লাম শেখ হাসিনা সড়ক অ্যান্ড দেখতে দেখতে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ভিডিওটাকে আর লম্বা না করি, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন।